আজকে আমরা দেখব যে কিভাবে n8n কে ডকারে রান করতে হয়। তো n8n কে আমরা ডকারে রান করব লোকালি হোস্ট করার জন্য। এর জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ডকার। docker.com এই ওয়েবসাইটটা আমরা যাব। সেখান থেকে আমরা সাইন ইন করব। তো সাইন ইন করার এখানে দুইটা অপশন আছে। আপনি জিমেইলের মাধ্যমে সাইন ইন করতে পারেন অথবা গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমেও সাইন ইন করতে পারেন। তো সাইন ইন করার পরেই একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনাকে আপনার ওএস হিসেবে, আপনার অপারেটিং সিস্টেম হিসেবে আপনাকে একটা ফাইল ডাউনলোড করে নিতে হবে। গো টু ডাউনলোডে যাচ্ছি। এখানে একটা ডকুমেন্টেশন আছে যে কিভাবে ডকারটাকে ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হবে। তো আপনি যদি ম্যাক ইউজার হন সেক্ষেত্রে আপনি ডেস্কটপ ফর ম্যাক নেবেন। যেহেতু আমি উইন্ডোজ ইউজার তাই আমি ডেস্কটপ ফর উইন্ডোজে ক্লিক করলাম। এখান থেকে আমি ফার্স্ট অপশনটা চুজ করতেছি। এটাকে আপনাকে ডাউনলোড করে আপনাকে একটা exe ফাইল দিবে, সেটাকে রান করতে হবে। তো আমরা নর্মালি সব সফটওয়্যার যেভাবে আমরা রান করাই, মানে সফটওয়্যার যেভাবে ইনস্টল করাই, ঠিক সেমভাবেই আপনাকে ইনস্টল করতে হবে, সেম প্রসেসে। তো আপনার ইনস্টলেশন যখন কমপ্লিট হবে তখন কম্পিউটারটা রিস্টার্ট নেবে, রিস্টার্ট অপশন আসবে তখন। তো আপনাকে রিস্টার্ট দিতে হবে কম্পিউটারটা। তো আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছিলাম, কারণ রিস্টার্ট দিতে গেলে তো রেকর্ড করা যাবে না। তো আমি ডকারটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন, যখন ইনস্টল কমপ্লিট হবে তখন আপনি এরকম একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাবেন। এখানে আমরা দুইটা পার্ট নিয়ে কাজ করব, এক হচ্ছে ইমেজেস আর এক হচ্ছে কন্টেইনার। তো ইমেজেসে গিয়ে আমাকে প্রথমে লিখতে হবে n8n IO। তো n8n IO লেখার পরে দেখবেন যে n8n IO নামে একটা ইমেজ চলে আসবে। সেটাকে প্রথমে পুল করতে হবে। দেখুন 100 মিলিয়ন ডাউনলোড। তো আমি এটাকে পুল করে নিচ্ছি এবং তারপরে হচ্ছে রান করতে হবে। কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা, এটা পুল করা কমপ্লিট হয়েছে, রান করে নিচ্ছি। তো রান করার সময় দেখুন এখানে আমার কন্টেইনারের নাম দেওয়ার একটা অপশন চলে আসছে। তো এখানে আমি কন্টেইনারের নাম দিচ্ছি n8n কন্টেইনার, কারণ আমার এখানে একের অধিক কন্টেইনার থাকতে পারে, এই কারণে নেমিং কনভেনশনটা ঠিক রাখলে ভালো। তো আমি এখানে পোর্ট হিসেবে দিয়ে দিচ্ছি 5678 ডিফল্ট পোর্ট। এবং এখানে আপনি যেটা করবেন, এখানে হচ্ছে আপনাকে একটা পাথ দিতে হবে। এটার জন্য আপনি আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন যেখানে আপনি আপনার n8n এর সব ওয়ার্কফ্লোগুলো থাকবে। তো আমি আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছিলাম n8n ডাটা নামে। আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এই পাথ হিসেবে আপনাকে দিতে হবে /home/node/.n8n। এটা সবার ক্ষেত্রে কমন। রান। এটা রান দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার n8nটাকে লোকালি রান করার জন্য প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তো প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে আমাকে একটা লোকাল হোস্ট অ্যাড্রেস দিবে, সেটা আমি যেটা বলে দিয়েছি 5678, সেই অ্যাড্রেসে আমি কিন্তু n8nকে রান করতে পারবো।
দেখুন এই যে লোকাল হোস্ট 5678 একটা অ্যাড্রেস দিয়েছে। তো আমি এটাকে ক্লিক করলাম। দেখুন চলে আসছে। সো আমার কোনো ওয়ার্কফ্লো কিন্তু আমার লোকালি ডকারের আগে আমার যে ওয়ার্কফ্লোগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আসে, কারণ আমি সেম ফোল্ডারটাকে কিন্তু সিলেক্ট করে দিয়েছি।